নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। আমরা তো প্রত্যেকদিন নানান ধরনের চপ পাকোড়া খেয়ে থাকি। তো চলুন আজকে আমি এক ধরনের পাকোড়া আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে মিষ্টি আলু আর সুজি দিয়ে। তা এইটা করার জন্য প্রথমে আমাকে কড়াইতে ঘি নিতে হবে। আমি সাদা তেল দিলাম না, ভাজবো হয়তো সাদা তেল দিয়ে, কিন্তু সুজিটা আমি করব ঘি দিয়ে। তো আমি এখানে বেশ কিছুটা ঘি নিলাম, প্রায় 2 চামচ মতো। খুব বেশি লাগবে না, অল্পই লাগবে। আমি অল্প ফার্স্টে কিছুটা দেশি ঘি নিয়ে নিলাম। এবারে এই দেশি ঘিয়ের মধ্যে আমি দুটো ফোড়ন দেব, একটা হচ্ছে জিরে আর একটা হচ্ছে জোয়ান। আমি জিরেটা দেব, তারপরে আমি জোয়ানটা দেব। জিরেটা দেওয়ার পর সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি জোয়ানটা দিয়ে দেবো। জোয়ানটা দিলে যে কোনো ভাজা জিনিসের অ্যাসিড হওয়ার প্রবণতাটা কম থাকে, তাই জন্য জোয়ানটা দেওয়া হয়। জিরে দিলাম আর জোয়ান দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো। তা এখানে শুকনো লঙ্কা গুঁড়ো যদি নাও দিতে চান, নিয়ম হচ্ছে শুকনো লঙ্কা কুচি করে দেওয়া বা কাঁচা লঙ্কা কুচি করে দেওয়া, কিংবা চিলি ফ্লেক্স। তো আমি এখন দেবো না, শুকনো লঙ্কাটাতে অনেকের অ্যাসিড হয় বলে, আমাদের বাড়িতেও হয়। তো আমি যতটা পারি দিই, কিন্তু যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি। তো আমি এখন এখানে লঙ্কার ব্যবহারটা করলাম না। আমি সুজিটা দিয়ে নেড়ে চেড়ে নেবো। আমি যখন পরে মাখবো তখন তাতে আমি কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। তো এবারে আমি সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে নাড়াচাড়ার পর এখানে সামান্য একটু হলুদ লাগবে, একটু নুন লাগবে। তারপরে এটাকে আমি যেরকমভাবে করি আমরা সেভাবেই, কিন্তু আবারও বলছি, যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা এই অবস্থাতে ছোট ছোট করে শুকনো লঙ্কা কুচি দিতে পারেন বা চিলি ফ্লেক্স দিতে পারেন, কিন্তু আমি এটা দিলাম না এখানে। এবার বেশ কিছুক্ষণ নেড়ে এখানে একটু মাখা মাখা করে নিতে হবে। আমি এখানে এবার সামান্য একটু নুন দিলাম আর দিলাম অল্প একটু হলুদ। আবার এগুলো দিয়ে ভালো করে আমাকে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি জল দিয়ে দেবো। বেশ কিছুটা জল দিয়ে এটাকে একটুখানি ঘন করে একদম দলা দলা পাকিয়ে মাখিয়ে নিতে হবে। আরও একটু জল দিলাম আমি, আরও একটু জল লাগবে। এটাকে পুরোটা একদম পুরো শুকিয়ে নিতে হবে। হ্যাঁ, তারপরে এর মধ্যে যা দেবার সেগুলোকে আমার পরে অ্যাড করতে হবে এক এক করে। আপনারা আপনাদের পরিমাপ মতো দেবেন, যতটা সুজি তার। আমার এখানে যেহেতু আধ বাটি মতো সুজি ছিল, আমার বাটির মাপের আধ বাটি ছিল, তো আমি ঠিক ততটাই আধ বাটি মতোই জল দিয়েছি। এটাকে পুরো ভালো করে আমাকে আগে এরকমভাবে মাখিয়ে নিতে হবে পুরোটা। দেখুন সুজিটা আমার এরকম হয়ে গেছে, একদম দলা দলা মতো পুরো পেকে গেছে। আর মিষ্টি আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি। এবার মিষ্টি আলু আর সুজি, যখন সুজিটা করছিলাম তখন আমি এতে অলরেডি নুন দিয়েছিলাম, ওই জন্য খুব সামান্য বিট লবণ এখানে দিলাম আর এখানে দিলাম। এবার এই দুটোকে মাখবো কী কী দিয়ে সেটা ভালো করে দেখে নিন। ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, আমচুর, চালের গুঁড়ো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, বিট নুন, পেঁয়াজ কুচনো আর গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, জিরে আরেকবার বলছি, জিরে গুঁড়ো ভাজা, ধনে গুঁড়ো ভাজা, আমচুর, চালের গুঁড়ো, ধনে পাতা, বিট লবণ, গোলমরিচ, পেঁয়াজ। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমাকে একবার ভালো করে এই দুটোকেই মিষ্টি আলু আর সুজিটাকে মেখে নিতে হবে। আচ্ছা, টিকিয়াগুলোকে এরকমভাবে গোল গোল করে শেপ দিয়ে নেবো, মানে যেটা আমি দেখালাম। সুজিটা আর মিষ্টি আলুর সাথে সব মশলাগুলো মিশিয়ে এরকমভাবে প্রথমে মেখে নিয়ে গোল গোল করে নিতে হবে। তারপর কি করতে হবে, একটা কাঁটা চামচের সাহায্যে ওপরে এরকমভাবে প্রেস করে নেবেন।
হালকা করে লাইটলি প্রত্যেক কটার উপরে একটু কিছুই না, একটু সুন্দর দেখতে লাগবে যখন এটা ফর্মেশনটা হবে। এরকম আলগা করে করে এরমভাবে প্রত্যেকটার ওপরে এরম করে একটুখানি চেপে চেপে একটুখানি দাগ করে নেবেন, ভালো লাগবে দেখতে, বাইটস মনে হবে বাইটস কোনো। হ্যাঁ, প্রত্যেকটার উপরে এরম করে এরম লাইট করে এরম করে চেপে চেপে দেবেন। তারপরে এগুলোকে একটু বেশি করে ডিপ ফ্রাই করবেন, মানে বেশি তেলে ভাজবেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন টিকিয়াগুলো এক এক করে ছেড়ে দেবেন, বেশি একসাথে দেবেন না, 2 কি 3টে এরকম দেবেন। ছাঁকা তেলে ভেজে তুলে নিয়ে নিচে টিস্যু পেপার রেখে তার উপর সার্ভ করবেন। গরম করে আমি যখন এগুলো ছাড়বো, প্রথমে একটা পিঠ দেবো, তারপরে এরকম লাল লাল করে, তারপরে আবার অপর দিকটা এরকমভাবে টার্ন আপ করে দেবো। আঁচটা কমিয়ে করবেন, যদিও এখানে সবই সেদ্ধ, সুজিও করা প্লাস আলুটাও সেদ্ধ, তাও কম আছে এটাকে একটুখানি কুরকুরে করে ভেজে নেবেন। তাহলে পেঁয়াজ টেয়াজ যেগুলো আছে, খুব কম আঁচ না, মিডিয়াম আছে, এগুলোকে ভেজে নেবেন। তারপর টিস্যু পেপারে এরকম হবে। আর ওই যে মাঝখানে বলেছিলাম আমি কাঁটা চামচ দিয়ে কেটে দিতে, তাহলে একটু এরকম ক্রাঞ্চি মতো একটা শেপ হয়। হয়ে গেল আমাদের মিষ্টি আলু সুজি পাকোড়া। অপূর্ব এবং অভিনব স্বাদের এই পাকোড়া আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খাবেন, চায়ের সাথে খাবেন, কফির সাথে খাবেন, বা এমনিও খেতে পারেন। আর ওপরে একটু বিট লবণ ছড়িয়ে দেবেন, আর যদি মনে হয় গ্রিন চাটনি বা টমেটো সস যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। তো অবশ্যই বানাবেন, কেরম লাগলো কমেন্টে লিখবেন। আর দেখা হচ্ছে আবার খুব শিগগিরই আরেকটা ভিডিওতে নিয়ে, সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।